সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের কর্মসূচিতে অংশ নিচ্ছে না খেলাফত মজলিস। কওমি ধারার 7টি দল নিয়ে গঠিত হচ্ছে নতুন জোট। এমতাবস্থায় 11 দলীয় জোট নেতা কর্নেল ওলি বলেছেন, শফিকুর রহমান, নাহিদ ইসলাম ও মামুনুল হক একসাথে গেলে বিএনপি সরকার টিকতে পারবে না এক সপ্তাহ। এদিকে জামাত ইসলামের আমির বলেছেন লড়াইয়ের প্রস্তুতি নিতে। নাহিদ ইসলাম বলেছেন সরকারকে আর সময় দেওয়া যায় না, এমন হুঙ্কার কিসের বলে, আর আন্দোলনের ইস্যুই বাকি। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় তর্জন গর্জন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, এবং আছেন ডক্টর সিব্বির আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন সাদিক মাহবুবুল ইসলাম, উনিও রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমরা দর্শক, আপনারাও সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের ফেসবুকের মাধ্যমে আপনারা আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের শিরোনাম। স্মৃতিসৌধ শহীদ জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। বঙ্গবন্ধু ছেড়ে নিজ বাসায় শাহাবুদ্দিন। আমলে নেওয়ার মতো অভিযোগ না থাকায় অন্যায় হতে দেবে না সরকার। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সংকটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। সেনা সদর নির্বাচনী পরিষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনা নয়। বদির পরিকল্পনায় কাউন্সিলর একরাম হত্যা। গুলি করেন 2 সেনা কর্মকর্তা। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে চার্জশিট। ইয়ামিন হত্যায় 13 জনের বিরুদ্ধে পরোয়ানা। তপ্ত রোদে ফিলিং স্টেশনে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। সংকটে অনেক জায়গায় বন্ধ সরবরাহ। বাসাবাড়ির চুলায় নিবুনিবু অবস্থা, ভোগান্তি চরমে। এবং দেশের বাজারে 34টি টুথপেস্টের 26টিতে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। গবেষণায় উদ্বেগজনক তথ্য। ব্যবস্থা নিতে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআই এর। রাশেদ ভাই, আপনাদেরকে দিয়েই আমি শুরু করতে চাই। আপনি জানেন যে সিলেটের যে 11 দলীয় জোটের সমাবেশ ছিল, সেখানে খেলাফত মসজিদ অংশ নেয়নি, এবং তারা, আমরা যত জানতে পেরেছি, তারা নতুন করে 7টা দলকে নিয়ে